আজ মুসলমানের প্রত্যেকটা ঘর যদি বলি সিনেমা হয়েছে, এমন কোনো সাথী হয়তো নেই দাঁড়িয়ে প্রোটেস্ট করতে পারেন যে না আপনি মিথ্যা বলছেন। মুসলমানের ঘর ইমান, আমাল, ইবাদত আর এলেমের দ্বারা নূরে নূরান্বিত হওয়ার কথা ছিল। এলেমকে তো জলাঞ্জলি দিয়েছি, আমালকে তো মানে গলা টিপে খতম করে দিয়েছি। মুসলমানের এক একটা করে বাড়ি, বাড়ি বললে ভুল হবে, প্রত্যেকটা ঘর পূব পশ্চিম উত্তর দক্ষিণ এক একটা করে সিনেমার হল হয়ে গেছে। আরো যদি বাস্তবটা বলতে চাই তো বড় দিলে লাগবে, আমি অতটা আর বলতে চাচ্ছি না। আমাদের সমাজের যারা ইয়াং ছেলে পেলে আজকের তৈরি হচ্ছে, দেখবেন এরা এক দুজন মিলে একটা জায়গায়, নিরিবিলি জায়গায় কি যেন দেখে হাসছে, কি যেন দেখে মজা কি আর কি করছে। যদি বয়স্ক কেউ যায় তো সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দেয়। হোয়াট ইজ দেয়ার, কি আছে ওতে? আচ্ছা, কেউ অবিশ্বাস করতে পারবেন যে নেকেড ছবি দিয়ে এখন আর মোবাইলগুলোকে তৈরি করা হয়নি। যত আপনি একে চালান না কেন, নেকেড ছবি আর আসবে না। কেউ বলতে পারবেন বুক ঠুকে যে না, এখন মোবাইল ওইভাবে তৈরি হয়েছে যে এই ইয়াং সমাজটাকে আর বরবাদ হতে দেওয়া যাবে না? বলুন না, আজ আমরা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুটো জিনিস দিয়ে আল্লাহ আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছে। যার একটা হচ্ছে এই মাদ্রাসাগুলো, এলেম আর হেদায়েত, এই দুটো দিয়ে আল্লাহ আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছেন, এলেম আর হেদায়েত। এই ইলমে একটা ফরিজা, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা আও কামা কাল। ইলমে দ্বীন শেখা ফরজ আইন প্রতিটি বাচ্চা বাচ্চি, জওয়ান যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক আর বয়স্কার জন্য। ইন কুল্লু, কুল্লু মানে এভরিবডি, এভরিবডি অফ দিস কমিউনিটি, দে বি মাইনর, দে বি জুনিয়র, দে বি এজেড, ইট ইজ মোস্ট এসেনশিয়াল। এই ইলমে দ্বীনকে ফরজ, ফরজে আইন করা হয়েছে, ফরজে আইন। না শেখা, না শেখানো গোনায়ে কবিরা, ছোট গোনা নয়। আর এই ওই গোনায়ে কবিরা নয়, এ আল্লাহ শিখাইনি মাফ করে দাও, শিখিনি মাফ করে দাও। ইট ইজ নট সো মাচ ইজিয়েস্ট, এতটা সহজ নয়। ওলামা হযরত আছেন, ওনারা ভালোভাবে খুব এগুলোর এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা। আমি নামাজ পড়িনি, 10 বছরের পরে পড়া ফরজ ছিল, পড়িনি। 25-এ গিয়ে শুরু করেছি, 15 বছর বাদ গেছে। এ আল্লাহ আমি তওবা করছি, মাফ করে দাও। দিস ইজ দ্য সিস্টেম অফ ডুইং তওবা, দিস ইজ দ্য সিস্টেম। বলুন, এটাই প্রসিডিওর তওবার। করিনি, তওবা করছি, মাফ হয়ে যাবে। ওলামা হযরতদের জিজ্ঞাসা করবেন, 15 বছর পড়নি, এই 15 বছরের উমরি কাজা আদায় করে তারপরে তওবা করব। ফরজ রোজা এই যে কদিন আগে গেল 5টা করিনি, এবারে 6-এ শুরু করেছি। এ আল্লাহ 5টা রোজা করিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, হয়ে গেল। দিস ইজ কল তওবা। বলুন, ও কাজা 5টা আগে আদায় করে তারপরে মাফ চাও। ইলমের অবস্থা ওই। এ প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। না শেখা গোনায়ে কবিরা, উম্মতের জেহালাত, আযাব এবং অভিশাপ। কত বড় ফরিজা! নামাজ ফরজ 10-এর পরে, 10 বছরের পরে। রোজা ফরজ 10 বছরের পরে। হজ ফরজ মালদার হওয়ার পরে। যাকাত ফরজ মালদার হওয়ার পরে। ইলমে দ্বীন শেখা ফরজ জন্মের দিন থেকে। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। ইলমে দ্বীন শেখো জন্মের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত। দেয়ার ইজ নো এনি সিস্টেম অফ এজ। আমি নবী বয়সের কথা বলতে আসিনি। 50 পর্যন্ত শিখবে, 70 হলে তারপরে আর বাদ দিও, 90 হলে তো আর দরকারই নেই। বলছে যতক্ষণ কবরে যাওনি, এত বড় ফরায়েজ যে কবরে যাওয়ার দিন পর্যন্ত। মিনাল মাহাদি মানে বাচ্চা যখন জন্ম নেয়, দাদি নানি যারা ওই ঘরে থাকে,
আয়া নার্স যারা থাকে হাতে করে নিয়ে দোলায়। আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই দোলনার দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। এর এজ নামাজের, রোজার, হজ, জাকাতের বলে দেওয়া হয়েছে, কিন্তু ইলমে দ্বীন এত বড় ফরজ যে চিন্তা করা যাবে না। আজ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ মাফ করুক শেখানো ফরজ আইন ছিল মা বাপের জন্য, শেখায়নি। এরা ইলমে দ্বীন জানে না। তো ইলমে দ্বীন যদি না জানে আমালে দ্বীন তো হবেই না। ইলমে দ্বীন, দ্বীনের উপরে কি করে চলতে হয় আমি জানি না, রাস্তায় কি করে হাঁটতে হয়, খানা কি করে খেতে হয়, মা বাপের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, পাড়া প্রতিবেশী হায়াওয়ান জানোয়ারের সঙ্গে কিভাবে লাইফ লিড করতে হয় আমি জানি না। জুতোগুলো কি করে পায়ে দিতে হয়, কি করে জামাটা খুলতে হয়, পরতে হয়। আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো আমার লাইফটাকে, পুরো লাইফটাকে দিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ইবাদত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই আল্লাহর কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তোমার পায়ের নখ থেকে মাথার চুল, পায়ের নখটা যদি কাটতে হয় জিজ্ঞাসা করো, ওলামা হযরতদের জিজ্ঞাসা করো কবে কাটবো আর কোন নখটা আগে কাটবো আর কোনটা শেষে কাটবো। মাথার চুল কবে ছাটবো, কতটা ছাটবো, কতটা রাখবো জিজ্ঞাসা করে নাও। পুরো জীবনের এমন কোনো একটা জায়গা বাদ দেওয়া হয়নি যেখানে ইলম আর ইবাদতকে লাগানো হয়নি। বলুন, যে ইলম আর হেদায়েতকে দিয়ে আল্লাহ পাক নবীর নবুয়তকে পূর্ণতা দিয়েছিলেন, আজ সেখানে আমরা কি ব্যবহার করছি? যদি আমরা বাচ্চা বাচ্চাদেরকে ইলমে দ্বীন আর আমালে দ্বীন দুটোকে যদি দিয়ে তাদেরকে যদি গ্রোথ না করি, এদেরকে যদি তরবিয়াত না করি, এরা যদি না ইলমে দ্বীন আর আমালে দ্বীনের উপরে যদি না আসে, নাফরমানি করবে। এটা সহজ সিধে কথা, দুনিয়াতে নাফরমানি করবে, আল্লাহ রসুলের নাফরমানি করবে। আচ্ছা, এর রেজাল্ট কি? এদের এই ছেলে মেয়ের রেজাল্ট নাফরমানির রেজাল্ট। আমি বাপ, ইনি আমার বিবি, ওই বাচ্চার মা, আমরা দুজন যদি ইবাদত করতে 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 জান্নাত পর্যন্ত যদি পৌঁছে যাই, আর আল্লাহ দয়া করে যদি পৌঁছে দেন, আর আমাদের রেখে যাওয়া ছেলে আর মেয়ে এরা যদি আল্লাহর নাফরমানি করে, এদেরকে দুনিয়াতে আপনি তরবিয়ত করেননি, দ্বীনের উপরে দাঁড় করাননি, আর জান্নাতের দিকে ফেরাননি, আর এর শাস্তি স্বরূপ আপনাকে একদিন আল্লাহ জান্নাত থেকে বের করে জাহান্নামে পৌঁছে দেবে। হয় এদেরকে ফেরান, আর নয়তো আপনাকে জাহান্নামে ফিরতে হবে। এরা যদি জাহান্নামে তাদের নাফরমানির জন্য যায়, কসম দিয়ে বলছি এরা আপনাদের ছেড়ে যাবে না। ভালো করে ট্রাই টু রিমেম্বার ইট। এদেরকে ইলমে দ্বীন আর আমালে দ্বীনের উপরে দাঁড় করাই, জাহান্নাম থেকে ফেরার আর জান্নাতের রাস্তা দেখাই। আজ যদি এর জন্য প্রচেষ্টা না করি, আর এদের যদি নাফরমানির উপরে উচ্ছন্নে যায়, কাল মরণের পরে এর জন্য আমাকে আযাব ভোগ করতে হবে। কারণ জানি মাল আর আওলাদ এরা সাদকায়ে জারিয়া। আমার এই ছেলেটা যদি একবার বাড়িতে হোক, রাস্তায় হোক, গাড়িতে হোক, বলে সুবহানাল্লাহ, এর নেকি বরাবর নেকি আমি মা বাপ আমরা দুজন পেয়ে যাব। এরা যদি কিছু রং অ্যাক্টিভিটিস, ব্যাড অ্যাক্টিভিটিস, কোনো মন্দ আমল করে, যে পরিমাণে গোনা তার হবে, ওই ছেলেটার ওই মেয়েটার সমপরিমাণ গোনা আমাদেরকে ভোগ করতে হবে। আর সমপরিমাণ গোনার আযাব আমাদেরকে একদিন মাথায় নিতে হবে। তো পরিষ্কার দিন হচ্ছে এদেরকে ফেরাও, আর না হলে এরা তোমাদেরকে জাহান্নামে ফিরিয়ে নিয়ে যাবে। কত বড় জিম্মেদারি, কত বড় জিম্মেদারি। আজ এর থেকে আমরা হর তবকা, কি পুরুষ কি মেয়ে ছেলে, কে আজকের উপরে আছে? আজকের বাড়িতে গিয়ে বলবেন আম্মি, মা, আচ্ছা তুমি মসজিদে যাও না কেন? বিবি, বোন, এই বেটি মসজিদে যাস না কেন? নামাজ যখন পড়বি তো মসজিদের মধ্যে জায়গা। মসজিদ আল্লাহর ঘর, শুনিসনি? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলতেন এটা একটা জান্নাতের টুকরা। যারা মসজিদে আছে তাদের একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়, মসজিদ তাদের জন্য দোয়া করে। এত পাক আর আল্লাহর কাছে तमाम দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা মসজিদ। চলো আম্মি, বোন, বিবি, বেটি, চলো মসজিদে। ওরা কি উত্তর দেবে? তোমরা কোন আক্কেলেই সব কথা বলছো কেন? বলে ওখানে আমাদের মহল্লার পুরুষরা যায়, আর আমরা যদি ওই মসজিদে গিয়ে নামাজের জন্য যাই তো বলো বেপরদা হব কিনা? এক কথা উত্তর দিয়ে দেবে। আমরা ওখানে এই জন্য যাই না বেপরদিগি হবে, পর্দার খেলাফ হবে। আমরা ওই জন্য ওদের, হ্যাঁ ঠিক বলেছেন,
মা তুমি বলেছো ঠিক, বিবি বাচ্চা বাচ্চি তোমরা ঠিক বলেছে, হ্যাঁ তোমাদের বেপরদা হবে। আজ আমরা এদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছি, আল্লাহর ঘরে আসতে পারবে না, তোমাদের শরীয়তে পর্দা খেলাফ হবে। এদের জন্য ঘরের দরজা খুলে বাজারের দরজা খুলে দিয়েছি, বাজারের দরজা খুলে দিয়েছি। বাড়িতে যদি সুই শুধু চা চামচ লাগে, এখান থেকে শুরু করো, বিগিনিং ফ্রম হেয়ার অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ গোল্ড, ডায়মন্ড, সোনার জিনিস, হীরার কোনো নেকলেস বা কিছু, মাঝখানে যা কিছু আছে, হাড়ি বালতি বিছানা চাদর ওগায়রা, সোফা আলমারি ফ্রিজ, যা কিছু কিনতে হয়, এক কথায় ওরা এখন জবাব দিচ্ছে, মায়েরা ঘরের মেয়েরা তোমরা পারবে না, ইউ আর টোটালি ইগনোরেন্ট অ্যাবাউট ইট, তোমরা পারবে না, আমরা যাচ্ছি। মসজিদে আসা বারণ, পর্দার খেলাফ হবে, বাজারের দরজা খুলে দিয়েছে, কোনো গুনাহ হবে না। কোথায় অবস্থা আমাদের, কোথায় কতটা নেমে নেই। আমাকে 10টা এই সাথে আমরা যারা আছি, ইল্লা মাশাআল্লাহ এক্সেপশনাল, দেয়ার মাস্ট বি কিছু ব্যতিক্রম নিশ্চয়ই কম বেশি থাকবে, শতকরা 11 জনের কথা আলাদা, নয়তো খালি যদি বলি ভাই হাত তুলে একটু দেখান মেহরবানি করে, কি আমি একটা দিনদার লোক, আমার ফ্যামিলিটা মোটামুটি দিনদারের উপরে। হ্যাঁ, আমার বাড়ির সামনে যদি ফেরিওয়ালা সাইকেলে, বাইকে, অটোতে, টোটোতে ওই সব বালতি, গামলা, বিছানার চাদর, প্যান্ট, জামা এগুলো নিয়ে এসে যখন বাইরে বেল বাজায়, আমার ঘরের মেয়েরা আর এখন যায় না। কোথায় দিন থাকবার কথা ছিল আমাদের প্রত্যেকের জীবনে, বাচ্চা, যুবক, যুবতী, বয়স্ক আর বয়স্কা, আর সেখানে কোথায় নিচে চলে গেছি। পুরো গ্রাম 200 ঘর, 10টা বাড়ি দেখান, এই 10টা বাড়ির সামনে কোনো ফেরিওয়ালা গেলে মা বোনেরা বাইরে বেরিয়ে আসে না তাদের পাশে। দোকানি এটা কত চান, ওটা কত চান, এই লোকটা তো গায়ের মহরম, তাকে চোখে দেওয়া জায়েজ আছে, আছে চোখে দেখা জায়েজ আছে, তার সঙ্গে কথা বলা জায়েজ আছে, তার কাছে পায়ে হেঁটে যাওয়া জায়েজ আছে, তার কাছে হাতে হাত দিয়ে জিনিস নেওয়া জায়েজ আছে, তার কথা এই কান দিয়ে শোনা জায়েজ। এ তো সবগুলোতে গুনার তহমত লাগবে, জেনার, সবগুলোতে জেনার তহমত লাগবে। এই উম্মতের থাকার কথা ছিল, কোথায় আছি পড়ে। কটা মসজিদ আছে আমাদের পুরো বড় মরিচায়, পুরো এই বটতলা এলাকায়, যে প্রত্যেকটা মসজিদের সঙ্গে বাচ্চা বাচ্চিদের ইলমে দ্বীন শেখানোর জন্য মক্তব কায়েম করেছি। বলুন না, চাওয়া কি হয়েছিল, একটা বাচ্চা 2 বছর থেকে নিয়ে উপরে যা আছে যেন ইলমে দ্বীন থেকে না ওয়াকিব না থাকে। এ তো গুনাহে কবিরা হবে যদি না শেখানো হয়, গুনাহে কবিরা, বড় গুনাহ, যে গুনাহ এমনি মামুলি তওবায় মাফ হবে না। আর এরা যদি নাফরমানি করে তো আমাদেরকে এর জন্য আযাব ভোগ করতে হবে। অবস্থা কোথায় দাঁড়িয়েছে। এই জন্যে বাচ্চাবেলার থেকে 1-1.5 বছর থেকে ইলমে দ্বীন, আল্লাহর নবীর হাদিস তো জন্মের দিন থেকে, জন্মের দিন থেকে 2-3 বছর থেকে শুরু করলাম, 7 পর্যন্ত এইভাবে শেখাও। 7 পরে এইবারে 8-এ এসে গেল। যেই 8 বছর হলো, বাপ বলবে বেটা হাত পা ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও। মা বলবে বেটি হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি ওইভাবে কর। 8, 9, 10, 3 বছর হয়ে গেল। এইবারে 10 যখনই এক্সিট করলো, এই বেটা মসজিদ আজান হয়েছে শুনেছ, উজু আছে? বলে নেই। বলে আমি মসজিদে গেলাম, তুই উজু করে চলে আয়। এবার আর আমার পাশে নয়, এবার তোকে নিজের তরফ থেকে, তোর এবার 10 এক্সিট করেছে, উজু আছে? বলে আচ্ছা তুই চলে যা, আমি মসজিদে যাচ্ছি, আমি তোরা বুঝাচ্ছি। এই বেটি মসজিদে আজান হয়ে গেছে শুনেছিস? হ্যাঁ আম্মু শুনেছি। উজু আছে তোর? হ্যাঁ আম্মু আছে। তোর মসল্লা কোথায় রেখেছিস? বিছিয়ে। বলে আনলায়, বিছিয়ে এবারে নামাজে দাঁড়াও। 10 বছর পেরিয়ে গেলে এদেরকে এবারে নামাজে দাঁড়িয়ে দাও নিজের নিজের জায়গায়। আল্লাহ রসুল যদি না পড়ে, বললাম যদি না পড়ে, আল্লাহ রসুল এক কথায় উত্তর দিয়েছে, এদেরকে প্রহার করো, এদেরকে ধমকাও, প্রহার করো। যদি খাতির করে ছেড়ে দাও, বাচ্চা তো খাতির করে যদি ছেড়ে দাও, জাহান্নামের তৈরি হবে, জাহান্নামের খোরাক হবে এরা। আস্তে আস্তে এদের দিল দেমাগ মেজাজ ওইভাবে আল্লাহর নাফরমানি করতে করতে ওইভাবে তৈরি হবে। এবারে হিসাবে আসি, 10-এর পরে 11। এই 11 বছরের ছেলে আর মেয়েটা কোন ক্লাসে পড়ে? 5-এ, 6-এ। 6 বছর হলে ক্লাস 1, 2 হলে 7, এই করে করে 11 বছরে 6-7-এর ছেলে এবং মেয়ে। ভালো করে আপনারা হিসাব করে আমাকে উত্তর দেবেন, এ কোনো গালগপ্পের ব্যাপার নয়। এখানে
এই 11-12 বছরে এদের 6-7 বয়স। তো 6, 7, 8, 9, 10, 11, 12 বিএ বিএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। আমাদের যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে আপ টু এই 13 বয়স থেকে নিয়ে এমএ করতে গেলে 23 থেকে 24 বছর লাগবে। এদের বয়স তখন 23-24। ভালো করে হিসাব করে আমাকে শোনান, আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে এই যে ছেলে এবং মেয়েরা এই 6-7 থেকে নিয়ে বিএ এমএ ওই পর্যন্ত পড়ছে, যদি বলি এদের শতকরা 10 জন নামাজে আছে, কি বলবেন? হ্যাঁ আছে। আছে কারো হিম্মত? 10 জন শতকরা। ওই জন্য আল্লাহ রসুল বলেছিল বচপন থেকে ইলমি দিন শেখাতে শুরু করো। 8, 9, 10, 3 বছর তোমার পাশে দাঁড়িয়ে ট্রেনিং ট্রায়াল দিয়ে নাও, ঝুঁকাবার, আল্লাহর সামনে সর ঝুঁকাবার জন্যে, ফরমা বরদার বানবার জন্যে, দিনের উপরে আল্লাহ নবীকে চিনে দিনের উপরে দাঁড়াবার জন্যে। যদি না ঝুঁকায় তো এদেরকে প্রহার করো, মারিও। এরপরে এদেরকে বলে দাও আজান হয়ে গেছে, মসজিদে চলো। বেটিকে বলে দাও বেটি আজান হয়ে গেছে, মসল্লা নিয়ে দাঁড়িয়ে যাও। এইবারে এই যে 6-7 থেকে শুরু করে এমএ পর্যন্ত 23-24 বছর লাগে। এই 23-24 বছর পর্যন্ত আমাদের ঘরের, মুসলমানের ঘরের ছেলে আর মেয়ে শতকরা 5 জন আছে যারা আল্লাহকে চেনে। কি মনে হয় আমাদের? তো আল্লাহর নাফরমানি কতটা ছেয়ে গেছে, এক তো ইলমি দিনের খবর নেই, তার উপরে বাকি এই তবকাটা বিশাল বড় ভারী তবকা যারা এডুকেশন নিচ্ছে, আল্লাহ রসুলের কোনো খবরই নেই, না দুনিয়া চেনে, না আখেরাত চেনে এরা, না জান্নাত জানে, না জাহান্নাম জেনে। একটা আজাদি, একটা লিবারেল লাইফ লিড করছে এরা, আজাদি জিন্দিগি। আচ্ছা এবারে 25-26-এর উপরে আসি। কটা মা বোন আজকের আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকার উপরে আছে বলুন? কটা মা বোন? এদের কাছে ইলমি দিন আছে, ইবাদত আছে, পর্দা আছে, সরাসরিয়ত আছে, বাচ্চাদের তালিম তরবিয়তের ব্যবস্থা আছে। কজন মা বোন আছে আমরা? ওই যার জন্য একটু খালি নমুনা হিসেবে, খালি একটু ওই নমুনা, জাস্ট একটা স্যাম্পল, যে কটা ঘর আছে এই 24-25 বছরের উপরে বয়স্কা মা বোন যারা জানে পর্দা ফরজে আইন, পর্দার খেলাফ গুনায় কবিরা, যে জিনিসটাকে আল্লাহ ফরজ করেছেন তার সেটাকে না মানা গুনায় কবিরা। এটা ফরজিয়াতের মামলা, পর্দা ফরজ, ফরজে আইন। আমরা কতটা গার্ড দিচ্ছি। মা তুমি কোথায় যাচ্ছ? বলে একটা বালতি কিনতে হবে। বালতি কিনতে হবে তো আমরা পুরুষরা আছি, তুমি কেন? বিবি কোথায় বেরিয়েছ? তা বলে ওই যে জায়ের সঙ্গে আমরা দুইজনে একটু বড় মুড়ি যায় যাচ্ছি, একটা বেডশিট কিনতে হবে। তা তোমরা কেন? তোমরা কেন? তোমাদের তো বাজারে যাওয়ার কথা নয়। আজ তাদের অবারিত দরজা। গুনাহকে গুনাই মনে করছি না, পর্দা ফরজে আইন, বেপর্দা কি গুনায় কবিরা? আমাদের কাছে এটা গুনাই মনে হয় না। আজ আমরা আমাদের ঘরের মা বোন, বিবি আর বেটি, এদেরকে ঘরে নিয়ে তালিম, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা শোনানো। দুনিয়া এই, আখেরাত এই, জান্নাত এই, জাহান্নাম এই, ফুলসেরাত এই, মিজান কি, আমরা আমাদের মা বোনদেরকে নিজের বাড়িতে বসিয়ে এই ইলমে দিন, আমালে দিন, ফাজাইলে দিন শোনানো বন্ধ করে দিয়েছি। গায়েরেরা এসে আমার ঘরের মা বোন বিবি বেটিকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে স্কুলের মাঠে হোক অথবা বাড়ির কারো উঠোনে হোক, গোল করে, আমার চোখে দেখা কথা বলছি, জিজ্ঞাসা করলাম আরে ভাই কি ব্যাপার, এরকম কি হচ্ছে? তা বলে ও আসলে ওই 2 জন অফিসার এসছে তো এদেরকে নিয়ে বসছে একবারে, এরা 2 জন চেয়ার নয় এমনি নিচে মাদুর পেতে, আর তার এই পাশ থেকে নিয়ে শুরু করে একদম গোল হয়ে, মানে কারো মুখ দেখতে যেন এতটুকু অসুবিধা না হয়। তো আমি একটু দাঁড়িয়ে দেখছি, চাচি তোমার কি কি যেন খবর চেনেন? কলে আমরা যে টাকাটা এর আগে দিন 3000, আমরা যে 15,000-এর জন্য একটা দরখাস্ত দিয়েছি না, কই আমার তো টাকাটা দিনে নে না। হ্যাঁ দিদি তোমার কি খবর? দিদি কন তোমার কি খবর? তখন আজ তোমার পাশে 6 মাস থেকে ঘড়ি দেখছি বাবু, কোটা আমার টাকাটা তো দিনে নে না। এমন ভাবে বসে কথা বলছে, এদের মুখ এতটা সামনে, যেন মনে হচ্ছে যেন বাপ তার মেয়ের সঙ্গে, স্বামী তার বিবির সঙ্গে, ভাই তার বোনের সঙ্গে যেন কথা বলছে। কোনো পর্দার কোনো হেলদোল নেই। যেগুলো করছে এগুলো তো শরীয়তে, একজন মৌলানা সাহেবকে দাঁড় করিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন এই যা করছে এগুলো শরীয়তে জায়েজ? এক তো পর্দা, তার সঙ্গে বাকি লেনদেন। আল্লাহ তো 3টে কথা বলেছিল,
হারামার রেবা, সুদের কারবার করিও না, আমি এটাকে হারাম করেছি, হারামার রেবা। 2, লা তাকুলুর রিবা, সুদ খাইও না। 3, ইয়াম হাকুল্লাহ রেবা, আমি আল্লাহ সুদকে বরবাদ করবই, মিটাবই। আজ আল্লাহ পাকের এই ফরমান আমাদের কাছে কতটা আছে? সুদের কারবার, লেনদেন, আর তার উপরে তো পর্দার তো কোনো বালাই নেই। কোনো পুরুষকে ডাকে না, কোনো পুরুষকে ডাকাডাকির বালাই নেই। ঘরের মুসলমানের ঘরের মা বোনদের, আমি বাকিদের কথা বলছি না, মুসলমানের ঘরের মা বোনকে নিয়ে গোল করে বসে এমনভাবে কথা বলছে যেন বাড়ির আপনজন, আপন লোকের কাছে কথা বলছে। শরীয়ত কোথায়? দিন কোথায়? আল্লাহর পেয়ারা দিন, নবীর রক্ত ঝরানো দিন, লাখো সাহাবাদের হাঁস মুরগির মতো গলা কাটা দিন নিয়ে আজকের মজাক উড়াচ্ছি। এরপরেও আল্লাহ তার জমিনের উপরে যে আমাদের বাঁচিয়ে রেখেছে না, এটা শুধু তার মেহেরবানি, এটা শুধু তার মেহেরবানি। নয়তো আমাদের হক নেই আল্লাহর এই জমিনে বিচরণ করার। বলুন, আমরা আমাদের বাচ্চাদের হাতে না মাদ্রাসা মুখো করতে পেরেছি, আর না তাদের হাতে অন্তত আল্লাহকে চিনবার জন্য, আখেরাতটাকে বুঝবার জন্য অন্তত নুরানি কায়দা কোরআনটা হাতে দিয়েছি, যার বিনিময়ে তাদের একটা বাচ্চার হাত দেখান, এই বাচ্চাটা আর বাচ্চিটার হাতে মোবাইল আসেনি। এরা কি করছে কম বেশি সবাই জানি। আপনি আমি বাপ মা কতটা পাহারা দিয়ে এরা। আমার মেয়েটা বাড়িতে গিয়ে এই গত সপ্তাহে মোত্তালেব ভাই একজন আমাদের সাথী আমাকে ব্লকে খালি খবর শোনালো, আমি সব শুনছেন, এই 1 সপ্তাহের মধ্যে 11টা মেয়ে চলে গেছে আমাদের এলাকার। 1 সপ্তাহের মধ্যে 11টা মেয়ে চলে গেছে। এই তালিমের হালকায় এলমি দিন শিখে যদি ওদের হাতে কেতাব দিয়ে যদি শোনানো যেত, হাদিসটা পড়ো তো বেটি, কি 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 যেন, এই আব্বু হাদিসটা আরেকবার পড়ে শোনাও তো। বলে, বাপ তোমার জান্নাতের দরওয়াজা, একে যদি খুশি রাখতে পারো তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকলো, আর এ বাপ যদি তোমার আমলের উপরে নারাজ হয়, ব্যবহারের উপরে, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। এই যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছ না, আল্লাহ পাকের তৈরি ওই জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাত এই মায়ের তোমার পায়ের নিচে। খবরদার, এ মা যদি নারাজ হয়, জান্নাত কোন দিকে আল্লাহ দেখতেও দেবে না। আচ্ছা, হাদিসটা আরেকবার পড়তো মা, এ বেটি আরেকবার পড়তো, আব্বু আরেকবার পড়ে শোনাও। পরের দিন পড়ছে, আল্লাহর নবী বলছে সমস্ত গুনার আমাল মানুষ যা করে এর শাস্তি মরণের পরে আল্লাহ দেবে। সমস্ত গুনার আযাব মরণের পরে দেওয়া হবে, শুধু একটা আযাব দুনিয়াতে চালু হবে, সেটা হচ্ছে মা বাপের নাফরমানি। সমস্ত গুনার যত পাপ আছে, সমস্ত পাপের আযাব আল্লাহ দেবে মরণের পরে, কিন্তু একটা দুনিয়াতে শুরু হবে। দুনিয়াতে কি? সেটা মা বাপের নাফরমানি। আর যদি ছেলে আর মেয়েকে আমরা যদি এতটুকু দিনের তালিম তরবিয়ত করতে পারতাম না, যে আমার ভূত ভবিষ্যৎ দুনিয়ার আখেরাত, এই বাপকে যদি কাঁদাই, এই মাকে যদি তার চোখের পানি ফেলি, আমার আমালের আর ব্যবহারের কারণে এদের যদি নাক কান কাটা যায়, আমার দুনিয়া যাবে, আখেরাত যাবে। আজ কতটা আমরা এর তালিম দিতে পারছি? এই জন্যে ভাই, আল্লাহর পেয়ারা দিন, নবীর রক্ত ঝরা লাখো সাহাবাদের গলা কাটা দিন আজ আমাদের কাছে কতটা আছে এবার হিসাব করি। এই ছোট বাচ্চাদের এলমি দিন কতটা দিয়েছি, তারপরে যারা এই যে 11 থেকে নিয়ে 23, 24, 25 বছর, তাদের কয়জন, শতকরা 5 জন কেন বলি, 3 জন ছেলে মেয়েকে দেখাতে পারবো না এই বয়সের, যে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝুঁকছে। অথচ এদের জন্য নামাজ, ইবাদত, ফরজ আইন না করা গুনাহ কবিরা। প্রতিদিন এদের জন্য জান্নাতের দরজা বন্ধ হচ্ছে আর জাহান্নামের আযাবের দরজা খুলছে। আর এই মাল আর এই বাচ্চাকে আল্লাহ কোরআনে বারহা বহু জায়গায়, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আল ফিতনা, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল মাল ওয়াল বানুন ফিতনা। কোরআন, তোমাদের এই মাল আর তোমাদের এই ছেলে মেয়ে, এই জন্য আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা নেব। এই মালকে কামিয়ে দুনিয়ার কাজে লাগিয়ে দুনিয়াদার বানো, এই ছেলে মেয়েকে পেয়ে এদেরকে দুনিয়াদার বানিয়ে দুনিয়া কামাবার জরিয়া বানাও, অথবা এদেরকে দিন দিয়ে দিনদার বানাও। আমি আল্লাহ দেখতে চেয়েছি, এই জন্য মাল আর আমি আওলাদ বুনিয়াদ দিয়েছি। এই জন্যে ভাই, সবাইকে একদিন মরতে হবে, খোদার কাছে যেতে হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে। আজ আমার মা, বোন, বিবি, বেটি, এদেরকে যদি দিন ভালো করে না বোঝাই, না শেখাই, পুরো দিন শুধু যদি একটা আমল, এরা বেপরদায় চলছে, আমরা বেপরদাটাকে গুনাই মনে করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আদ-দাউসুল লা ইয়াদখুলুল জান্নাত। দাউস, আল্লাহ রাসূল দাউসটা কি
বুঝলাম না দাউস, এই শব্দটা তো আগে শুনিনি। দাউসটা কি? আল্লাহর নবী সাসামুদ জবাব দিয়েছেন যে তাদের মা বোন বিবি বেটির পর্দার ব্যাপারে খেয়াল করেন। জিম্মেদার আমি, এরা পর্দায় চলছে না আর জাহান্নামে যেতে হবে আমাকে, কারণ তোমার উপরে জিম্মেদারি ছিল এদেরকে দিন শেখানো, দিলের তালিম তরবিয়াত করা, এদেরকে দিনের আমালের উপরে দাঁড় করিয়ে দেওয়া। এরা একটা কথা বললো, আমরা বাজারে যাচ্ছি, এজাজ অনুমতি নয়, এটাকে বলা হয় শরীয়তে এত্তেলা। আমরা তোমরা বললে তো আর আমরা রুকবো না, চুপ, আমরা তো যাবই, শুধু জানিয়ে হয়তো পরে খুঁজবে গেল কই আমরা বাজারে যাচ্ছি, চলে গেল। মসজিদ নেকির জন্ম দেয়, বাজার গুনার জন্ম দেয়। মসজিদ তামাম দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বড় মেহবুব জায়গা, আরে বাজার আফগাদুল বেলাদে এলাল্লাহে মাসাকুহা, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ঘৃণিত জায়গা বাজার। আমাদের মা বোনেরা মসজিদে আসে না, পর্দার নাকি খেলাপ হয়, আর বাজারে ওই ভিড়ের মধ্যে গিয়ে যেইভাবে গুনাহ হয় না। এই জন্য সবাই খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, এই মাদ্রাসাগুলোর হায়াত যদি বাকি না রাখি না, তো ওই যে বললাম যে আপনারা হিসাব করেন না, আজকে শতকরা পুরো একেবারে বাচ্চার থেকে নিয়ে 80, 90, 100 বছর শতকরা 10 জন আমরা দিনের উপরে আছি। 10টা লোক, শতকরা 10টা লোক বলতে পারবো না কেন আমাদের সামনে এই অবস্থা আজকের। এই জন্য দোস্ত নিজেরা তওবা করি, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিনটাকে নিজেরা বুঝি, অপরকে বোঝানোর, ঘরের তারপরে বাইরের। আল্লাহ তো বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি বাঁচো, ওই ঈমানওয়ালা বাড়ির গার্জিয়ান তোমাকে বলছি, আমি আল্লাহ তোমার আল্লাহ বলছি, তুমি নিজে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, গোটা তোমার পরিবার, ছোট্ট বাচ্চা বাচ্চি থেকে নিয়ে যা আছে, ছেলে মেয়ে যুবক যুবতী যা আছে, মা বাপ ভাই, সবাইকে জাহান্নামের থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে। যে কোনো ওলামা বলছে যে কোনো মূল্যে, এটা তোমার উপরে জিম্মেদারি। যদি না বাঁচাও এরা কিন্তু তোমাকে বাঁচতে দেবে না। ট্রাই টু রিমেম্বার ইট। হয় ফেরাও, আল্লাহ তাগিদ দিয়েছেন, ও আহলেকুম মানে আহলে পরিবার যা আছো সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে কিভাবে বাঁচাবো, বলছে কেন, এদেরকে দিন শেখাও, দিন শেখাও। দিনের মধ্যে দুটো জিনিস, এলিমে দিন আমালে দিন, হয়ে গেল। দিনের মধ্যে দুটো জিনিস, আল্লাহ যা করতে বলেছে করো, ছাড়তে যা বলেছে ছাড়ো, হয়ে গেল দিন। দিন দুটো জিনিস, আল্লাহর হুকুম নবীর তরিকা, হয়ে গেল দিন। দিন কোনো পাহাড়ের দরিয়ার নাম নয়। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনেরা সবাই বাচ্চা বাচ্চিদের একটু আল্লাহ মুখো, দিন মুখো, এলিম মুখো করি, আর নিজেদের দুনিয়াকে বাঁচাবার জন্যে, অনাদি অনন্তকালের আখেরাতকে বাঁচাবার জন্য। সে এক আজীব ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, মৌতের পরে কবরে, কেয়ামতে, মিজানে, পুলিশরাতে, সর্বোপরি জাহান্নামে। আল্লাহ বুঝে আমাল করে, আল্লাহ রসুলকে খুশ রেখে ইমান আমালের সঙ্গে যেন দুনিয়া ছাড়তে পারি। যতটা প্রয়োজন অতটা চেষ্টা করে আমি এবং বাকিদেরকে তৈরি করে দিয়ে তারপরে যেন দুনিয়া ছাড়ি, চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ওয়াখির দাওয়ানা।